ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ইংরেজিতে ভীষণই দুর্বল। আমরা আজকের একটি প্যারাগ্রাফ লিখতে চলেছি, আমার গ্রাম, আমাদের গ্রাম, মাই ভিলেজ বা আওয়ার ভিলেজ। এটাকে আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্স আকারে লিখব, ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করব এবং পুরো প্যারাগ্রাফটাকে কমপ্লিট করার দিকে আমরা এগোবো। দেখো, কয়েকটা বাংলা বাক্য আমি লিখেছি। এই বাংলা বাক্যগুলো থেকে ধীরে 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 আমরা সেন্টেন্স ফর্ম করব এবং আস্তে 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 পুরো প্যারাগ্রাফটাকে আমরা কমপ্লিট করব। সমস্ত বাংলা বাক্য এখানে লেখা নেই, বোর্ডটা যেহেতু ছোট। তো চলো, যতটুকু আছে ততটুকু লিখি, তারপরে বাকিগুলো আমরা আবার লিখব, লিখে পুরো প্যারাগ্রাফটাকে লেখাটা আমরা কমপ্লিট করব। তো চলো আমরা স্টার্ট করি। আমার গ্রাম খুব সুন্দর একটি স্থান। এই যে বাংলা বাক্যটা দেখছো, এই বাংলা বাক্যটাকে আমরা একটা ইংরেজি সেন্টেন্সে রূপ দেব। বাংলা বাক্য থেকে ইংরেজি সেন্টেন্স করার সময় একটা ব্যাপারকে মাথায় তোমাদেরকে ঢুকিয়ে রাখতে হবে। সেটা কি না, SVO। SVO কি? এস হলো সাবজেক্ট, তারপরে হলো ভার্ব, তারপরে হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। এত জটিলতায় আমরা যাব না, এত জটিলতায় আমরা ঢুকবো না। সাবজেক্ট, ভার্ব আর ও মানে হলো আদার্স। আবার বলছি, সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে আদার্স বসাবো। তাহলে প্রথম আমাদের ডিউটি হলো সাবজেক্ট লিখে ফেলা। সাবজেক্ট লেখা হয়ে গেলেই তৎক্ষণাৎ ভার্ব, ভার্ব কম্বিনেশনকে আমরা সঙ্গে সঙ্গে বসাবো। তো চলো আমরা এই ব্যাপারটাকে মাথায় নিয়ে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজি সেন্টেন্সে রূপান্তরিত করি। আমার গ্রাম খুব সুন্দর একটি স্থান। প্রথমে কি বলেছি? সাবজেক্ট। আমার গ্রাম খুব সুন্দর একটি স্থান, সাবজেক্ট প্রথমেই থাকবে। এখানে আমার গ্রাম হলো সাবজেক্ট। লেখো মাই ভিলেজ। তাহলে প্রথমে আমরা কি শিখলাম? যে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেসেস, কি হয় না, সাবজেক্টটা, কর্তাটা বাক্যের প্রথমেই থাকে। সেটাকে লিখব, লেখার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ভার্ব বসাবো, আমরা ক্রিয়াপদকে বসাবো। ক্রিয়াপদ বাংলা বাক্যে শেষের দিকে থাকে। আর যদি ক্রিয়াপদ খুঁজে না পাও, হয়, হই এরকম থাকবে, তখন সঙ্গে সঙ্গে তাকে বাংলা বাক্যের যে কর্তাটা রয়েছে তারপরেই সেটা থাকবে, সঙ্গে সঙ্গে তারপরেই তাকে সেটা বসিয়ে দেবে। ব্যাপারটা বোঝা গেল না? আমরা চলো লিখতে লিখতে ব্যাপারটাকে বুঝে নেব। আমার গ্রাম খুব সুন্দর একটি স্থান। দেখো, লাস্টে কোনো ক্রিয়াপদ নেই। এখানে আমার গ্রাম এইখানটায় হয়, আমার গ্রাম হয় খুব সুন্দর একটি স্থান। তাহলে লেখো, সাবজেক্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভার্ব বসিয়ে দাও। মাই ভিলেজ ইজ একটি এ, মাই ভিলেজ ইজ এ খুব সুন্দর স্থান। এ খুব ইংরেজি কি? ইজ এ ভেরি। সুন্দর ইংরেজি কি তোমরা সবাই জানো? বিউটিফুল, BAUTIFUL, ভেরি বিউটিফুল। আর স্থান ইংরেজি কি? প্লেস। তাহলে প্রথম সেন্টেন্স আমরা লিখে ফেললাম। পরের বাক্যটাকে চলো আমরা দেখি। এটি সবুজ মাঠ দ্বারা ঘেরা। তাহলে প্রথমে আমরা এই যে SVO লিখলাম না, এই অনুযায়ী আমরা লিখব। তাহলে এটি সবুজ মাঠ দিয়ে ঘেরা। তাহলে সাবজেক্ট প্রথমেই আছে, কর্তা প্রথমেই আছে। এটি ইংরেজি ইট। আচ্ছা, ঘেরা, পরিবেষ্টিত, ইংরেজি কি? সারাউন্ড। ইহা হয় ঘেরা, ইট ইজ সারাউন্ডেড, ইট ইজ সারাউন্ডেড হলো।
তাহলে সাবজেক্ট বসিয়ে দিয়েছি, ভার্ব কম্বিনেশনকে বসিয়ে দিয়েছি, সাবজেক্ট হয়ে গেছে, ভার্ব কম্বিনেশন হয়ে গেছে। ইট ইজ সারাউন্ডেড। এবার পিছনের দিকে আসতে থাকো। দ্বারা ইংরেজি কি? বাই। ইট ইজ সারাউন্ডেড বাই। পেছন দিকে আসতে থাকো। এরপরে কি আছে? সবুজ মাঠ। সবুজ ইংরেজি কি? গ্রিন। আর গ্রামে কি একটা মাঠ থাকে? নিশ্চয়ই না, অনেকগুলো মাঠ থাকে। ফিল্ডস। তাহলে দ্বিতীয় বাক্য আমরা লিখে ফেললাম, ইট ইজ সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস। আচ্ছা, হলো। চলো পরের বাক্যটাকে আমরা ইংরেজিতে নিয়ে যাই। একটি নদী গ্রামের পাশ দিয়ে বয়ে চলে। আবার সেই সাবজেক্ট ভার্ব। তাহলে সাবজেক্ট কি এখানে? না, একটি নদী, প্রথমেই রয়েছে সাবজেক্ট, প্রথমেই থাকবে। একটি নদী ইংরেজি কি? এ রিভার। চলো এবার ক্রিয়াপদ একেবারে চলে এসো লাস্টে, বয়ে চলে। সাবজেক্ট বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাব শেষে, ক্রিয়াপদকে খুঁজে নেব। এ রিভার, বয়ে চলা ইংরেজি কি? ফ্লো, ফ্লোজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য মেন ভার্বের শেষে এস যুক্ত করলাম। এ রিভার ফ্লোজ, একটি নদী বয়ে চলে। এবার হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে। এবার পেছন দিকে হাঁটতে শুরু করো। কি আছে? গ্রামের পাশ দিয়ে, পাশ দিয়ে, পাশে, পাশ দিয়ে। এ রিভার ফ্লোজ বাই। আর গ্রাম ইংরেজি কি? এ রিভার ফ্লোজ বাই দ্য ভিলেজ। চলো পরের সেন্টেন্স আমরা লিখে ফেলি। নদীটি শস্যের জন্য জল যোগায়। সেই সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট বসিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ভার্ব বসিয়ে দেবে। নদীটি শস্যের জন্য জল যোগায়, সাবজেক্ট প্রথমেই রয়েছে, নদীটি, দ্য রিভার। দ্য রিভার, নদীটি শস্যের জন্য জল যোগায়। যোগায় এটাই হচ্ছে ক্রিয়াপদ। সাবজেক্ট নেবে, শেষে চলে যাবে। তাহলে বাংলা বাক্যের সঙ্গে ইংরেজি সেন্টেন্সের যে মোটামুটি একটা পার্থক্য তোমরা কি খুঁজে পেলে এই কয়েকটা বাক্য করতে করতে করতে? যে এরও সাবজেক্ট প্রথমে, এরও সাবজেক্ট প্রথমে, এর কর্তা প্রথমে, কিন্তু এই সাবজেক্টের পরে দেখো সঙ্গে সঙ্গে ভাব চলে আসছে ইংরেজিতে, কিন্তু এর সাবজেক্টের এর যে কর্তা রয়েছে এই বাক্যের একদম লাস্টে দেখে যাও অ্যাকশন, ক্রিয়াপদ রয়েছে। আর হই হও হলে পাশেই থাকছে, পরেই থাকছে, এবং সেটা উহ্য থাকছে। সেটাকে আমাদের ধরে নিতে হচ্ছে। ক্রিয়াপদকে আমরা আন্ডারস্টুড করছি, আমরা মনে মনে সেটাকে ভেবে নিচ্ছি। সেটা কিন্তু হই হও এইভাবে লেখা থাকছে না, সেটাকে আমরা মনে মনে ভেবে নিচ্ছি। যাই হোক, নদীটি ইংরেজি করলাম দ্য রিভার। যোগায়, যোগায় ইংরেজি হলো প্রোভাইডস, দেয়, প্রোভাইডস। এই ইংরেজি ওয়ার্ডের মানে একটু জানতে হবে তোমাদের। যাই হোক, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দ্য রিভার প্রোভাইডস হয়ে গেল, সাবজেক্ট বসিয়ে দিলাম, ভার্ব বসিয়ে দিলাম। এবার পেছন দিকে হাঁটো। যোগায়, কি যোগায়? জল। এরপরে কি আছে? ওয়াটার। দ্য রিভার প্রোভাইডস ওয়াটার। আরো পেছনে আসতে থাকো। তারপর কি আছে? জন্য। দ্য রিভার প্রোভাইডস ওয়াটার ফর। তার পেছনে কি আছে? শস্য। দ্য রিভার প্রোভাইডস ওয়াটার ফর
ক্রপস। তাহলে এত সময় ধরে যে আমরা সেন্টেন্সগুলো লিখছি, একটা প্যাটার্ন আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে বাংলা বাক্য আর ইংরেজি সেন্টেন্স দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। না, এরও প্রথমে সাবজেক্ট থাকছে, সাবজেক্ট বলতে কর্তা, আর ইংরেজি সেন্টেন্সের পরে পরেই, সাবজেক্টের পরে পরেই ভার্ব চলে আসছে। এর কিন্তু তা নয়, এর কিন্তু শেষে। ঠিক আছে, শেষে। এবার শেষ দিক থেকে পেছন দিকে আসছি, আর এ কী করছে, এইভাবে চলে যাচ্ছে লাস্টের দিকে। ও এইভাবে আসছে, এ এইভাবে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, এইভাবেই আমরা চেষ্টা করে যাব, কিন্তু সবসময় সব ক্ষেত্রেই যে এরকম প্যাটার্ন ফলো হবে সেটা হয়তো নাও হতে পারে। যাই হোক, চলো আমরা চেষ্টা করি, আমরা লিখতে থাকি। নদীটি শস্যের জন্য জল যোগায়। কি করলাম আমরা? দ্য রিভার প্রোভাইডস ওয়াটার ফর ক্রপস। গ্রামবাসীরা ভীষণই বন্ধুত্বপূর্ণ এবং অমায়িক। দেখো, সাবজেক্ট তো রয়েইছে, কর্তা তো রয়েইছে, ভার্ব ক্রিয়াপদ, মনে মনে ভেবে নেব আমরা আছে লাস্টে? নেই। তাহলে মনে মনে ভাবো, গ্রামবাসীরা হয় ভীষণই বন্ধুত্বপূর্ণ এবং অমায়িক। তো লেখো, গ্রামবাসীরা, দ্য ভিলেজার্স, দ্য ভিলেজার্স, একের বেশি, ইজ হবে না আর হবে, অবশ্যই আর হবে। দ্য ভিলেজার্স আর। গ্রামবাসীরা হয় ভীষণ, ইংরেজি কি? খুব, ইংরেজি কি? ভেরি। দ্য ভিলেজার্স আর ভেরি বন্ধুত্বপূর্ণ। বন্ধু ইংরেজি কি? ফ্রেন্ড। সেখান থেকে বন্ধুত্বপূর্ণ কি লিখবো আমরা? ফ্রেন্ডলি। দ্য ভিলেজার্স আর ভেরি ফ্রেন্ডলি, এবং ইংরেজি কি? অ্যান্ড অমায়িক ওয়েলকামিং। এই যে ভোকাবুলারিগুলো না, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দ্য ভিলেজার্স আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং, এটা হয়ে গেল। তারপরে সেন্টেন্স দেখো, তারপরে বাক্য। আমরা সবাই একটি বৃহৎ পরিবারের মতো একসঙ্গে বাস করি। আমরা সবাই একটি বৃহৎ পরিবারের মতো একসঙ্গে বাস করি। বড় বাক্য দেখে ঘাবড়াবার কিছু নেই। তাহলে এই যে বাক্যটা, কে বাস করে, কারা বাস করে? আমরা সবাই। তাহলে আমরা সবাই হলো এখানে সাবজেক্ট। লেখো, উই অল। সাবজেক্ট পেলেই সঙ্গে সঙ্গে, এই যে বলেছি, সাবজেক্ট পেলেই সঙ্গে সঙ্গে ভার্ব, সাবজেক্টের পরেই ভার্ব বসিয়ে দেবে। আমরা সবাই একটি বৃহৎ পরিবারের মতো একসঙ্গে বাস করি। চলে এসো লাস্টে, কি আছে? বাস করি। বাস করা ইংরেজি কি? লিভ। উই অল লিভ। এরপরে এবার পেছন দিকে হাঁটতে শুরু করো একসঙ্গে। উই অল লিভ টুগেদার। We all live together. We all live together. তারপরে কি আছে? মতো, লাইক, লাইক। একটি বৃহৎ পরিবার, ইংরেজি কি? বৃহৎ পরিবার ইংরেজি কি? বিগ ফ্যামিলি। একটিটাকে ওর সঙ্গে জুড়ে দাও, লাইক ওয়ান বিগ ফ্যামিলি। মোটামুটি আমরা যা বুঝলাম এত সময় পর্যন্ত, যে এইভাবে যাচ্ছে আর ইংরেজিতে এইভাবে পেছন দিক থেকে ব্যাক করছে, এবং মোটামুটি ভার্বের পর থেকে পেছন দিকে যাচ্ছি, এবং মোটামুটি এই অর্ডারটাকে, এই প্যাটার্নটাকেই আমরা ফলো করছি। যেমন একটি বৃহৎ পরিবারের মতো,
লাইকটা দিলাম, তারপরে বৃহৎ পরিবার মানে হচ্ছে বিগ ফ্যামিলি, তারপরে হিসেব মতো ওয়ানটা আসা উচিত ছিল, বিগ ফ্যামিলি ওয়ান, তাহলে ভুল হয়ে যেত। কিন্তু মোটামুটি ব্যাপারটা এরকমই হচ্ছে যে পেছন দিকে আমরা হাঁটছি, ওয়ান বিগ ফ্যামিলি। তা যাই হোক, সেন্সটাকে অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করব, প্র্যাকটিস করতে করতে ব্যাপারগুলো হয়ে যাবে। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখি। আমাদের গ্রাম ছোট, কিন্তু এটির সব কিছুই আছে যা আমরা চাই। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটার দেখো দুটো পার্ট রয়েছে। আমাদের গ্রাম ছোট, আমাদের গ্রাম হয় ছোট, আমাদের গ্রাম, আওয়ার সাবজেক্ট, আওয়ার ভিলেজ। Our village is small. সাবজেক্ট সঙ্গে সঙ্গে ভার্ব, বাট এটির সব কিছুই আছে যা আমরা চাই। এটির সব কিছুই আছে, আছে। ইট হ্যাজ, এটির আছে ইংরেজি কি? ইট হ্যাজ। সব কিছু ইংরেজি কি? এভরিথিং, প্রত্যেক কিছু। ইট হ্যাজ এভরিথিং, এভরিথিং। আওয়ার ভিলেজ ইজ স্মল বাট ইট হ্যাজ এভরিথিং যা আমরা চাই। দ্যাটটা এখানে উজ্জ, দ্যাটটাকে আমরা লিখব না, উই নিড, যেটা আমাদের প্রয়োজন আর কি। তাহলে আমরা সেন্টেন্সটা কি করলাম? আওয়ার ভিলেজ ইজ স্মল বাট ইট হ্যাজ এভরিথিং উই নিড। আমাদের একটি বিদ্যালয়, একটি হাসপাতাল, একটি বাজার এবং দুটি মন্দির রয়েছে বা দুটি মন্দির আছে। আমাদের আছে, সাবজেক্ট লেখো উই, সঙ্গে সঙ্গে ভার্ব বসিয়ে দাও হ্যাভ, তারপরে আদার্স যা কিছু আছে লেখা শুরু করো। এবার কিন্তু দেখো, সেন্টেন্সের সৌন্দর্য রক্ষার জন্য আমরা এদিক থেকে যাচ্ছি। যাই হোক, আমাদের আছে, উই হ্যাভ এ স্কুল, একটি হাসপাতাল, এ হসপিটাল, ভীষণই সহজ। একটি বাজার, এ মার্কেট, এবং দুটি মন্দির, অ্যান্ড টু টেম্পলস। রয়েছে, আছে, সামনে নিয়ে চলে এসেছি। উই হ্যাভ এ স্কুল, এ হসপিটাল, এ মার্কেট অ্যান্ড টু টেম্পলস। গ্রামবাসীরা বিভিন্ন শস্য যেমন ধান, গম, শাকসবজি ফলানোর জন্য প্রচণ্ড পরিশ্রম করে। চলো, সাবজেক্ট, ভার্ব, আদার্স, SVO, এই প্যাটার্ন আমরা ফলো করব। সাবজেক্ট ভিলেজার্স, দ্য ভিলেজার্স, দ্য ভিলেজার্স, সাবজেক্ট বসিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে এবার ভার্ব বসিয়ে দেবো। এই বাক্যের শেষে চলে এসো, প্রচণ্ড পরিশ্রম করে। এই যে লাস্টে, দ্য ভিলেজার্স পরিশ্রম করে, এই যে এইটা ক্রিয়াপদ। পরিশ্রম করা ইংরেজি কি? ওয়ার্ক, কাজ করা। দ্য ভিলেজার্স ওয়ার্ক। হলো। প্রচণ্ড ইংরেজি কি হবে?
পরিশ্রম পরিশ্রম করে, তারপরে কি আছে? প্রচণ্ড। দ্য ভিলেজার্স ওয়ার্ক হার্ড। দ্য ভিলেজার্স ওয়ার্ক হার্ড। ফলানোর জন্য, পিছনের দিকে হাঁটতে শুরু করো, ফলানোর জন্য। টু গ্রো, টু গ্রো, ফলাতে। টু গ্রো, কি ফলাতে চায় তারা? টু গ্রো ক্রপস। টু গ্রো ক্রপস, যেমন ইংরেজি কি? লাইক। টু গ্রো ক্রপস লাইক, কি কি সেগুলো? ধান, মানে রাইস, চাল আর কি। হুইট, শাকসবজি ইংরেজি কি? ভেজিটেবলস, ভেজিটেবলস। The villagers work hard to grow crops like rice, wheat, vegetables. তাহলে আমরা এত বড় বাক্যটাকে করে ফেললাম। আবার কিছু মানুষ বিভিন্ন গবাদি পশু, ছাগল, মুরগি এইগুলো প্রতিপালন করে। মানে গবাদি পশু বলতে কাউজ, গরু। আবার কিছু মানুষ, some people, some people পালন করে, পোষে, ইংরেজি লেখো রেজ। কি পোষে তারা? প্রাণী পোষে, পশু পোষে। some people raise animals, like, কি কি পুষছে দেখো? গবাদি পশু যেমন গরু, কাউজ, ছাগল এবং মুরগি, অ্যান্ড চিকেন্স। হয়ে গেল। সাম পিপল রেজ অ্যানিম্যালস লাইক কাউজ, গোটস অ্যান্ড চিকেন্স। এই বাক্যটাকেও আমরা লিখে ফেললাম। আমাদের গ্রামের সবথেকে ভালো দিক হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। চলো সাবজেক্টটাকে আমরা লিখে ফেলি, এতটা কমপ্লিকেটেড নয়। আমাদের গ্রামের সবথেকে ভালো দিক, দ্য মোস্ট বিউটিফুল, the most beautiful part about our village the most beautiful part about our village। দেখো এখনো পর্যন্ত ভার্ব আমরা বসাইনি, এইবার ভার্বটা বসাচ্ছি। হয়, ইজ, ইহার, ইটস, প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল। প্রাকৃতিক ইংরেজি হলো ন্যাচারাল, ইটস ন্যাচারাল বিউটি। বাতাস টাটকা, দ্য এয়ার, সেই সাবজেক্ট সঙ্গে সঙ্গে ভার্ব বসিয়ে দাও। দ্য এয়ার ইজ ফ্রেশ, সতেজ, অ্যান্ড
The water is subject verb and the water is গ্রামের জল কেমন হয় ক্লিন হয় পরিষ্কার হয় স্বচ্ছ হয় The air is fresh and the water is clean আমরা আমাদের লেখার শেষের দিকে চলে এসেছি আমাদের গ্রামে অনেক গাছপালা ফুল পাখি রয়েছে বলতে আছে আমাদের আছে we have সাবজেক্ট বসিয়ে দিয়েছি ভার্ব বসিয়ে দিয়েছি ঠিক আছে we have আমাদের রয়েছে অনেক গাছপালা ফুল পাখি অনেক ইংরেজি কি many we have many গাছপালা বলতে গাছ we have many trees flowers and birds we have many trees flowers and birds আমাদের গ্রামের মধ্যে ইংরেজি কি in our village চলো তারপরে সেন্টেন্সটা আমরা পড়ি এটি শহরগুলির কোলাহল ও দূষণ থেকে বহু দূরে বাস করার জন্য একটি শান্তিপূর্ণ স্থান বাক্য বড় জটিল দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই চলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করি এটি শহরগুলির কোলাহল ও দূষণ থেকে বহু দূরে বাস করার জন্য বাস করতে একটি শান্তিপূর্ণ স্থান এটি ইট ইজ চলো পেছন দিক থেকে আবার আমরা যেতে থাকি একটি শান্তিপূর্ণ স্থান it is a শান্তিপূর্ণ peaceful it is a peaceful place it is a peaceful place হলো একটি শান্তিপূর্ণ স্থান it is a peaceful place বাস করার জন্য অর্থাৎ বাস করতে to live it is a peaceful place to live বাস করার জন্য হয়ে গেল আবার এসো বহু দূরে ফার বহু দূরে তারপর কি আছে থেকে ফার ফ্রম আচ্ছা কোলাহল ও দূষণ ফার ফ্রম দ্য নয়েজ মানে কি কোলাহল গন্ডগোল এইসব ফার ফ্রম দ্য নয়েজ অ্যান্ড দূষণ ইংরেজি কি পলিউশন নয়েজ অ্যান্ড পলিউশন শহরগুলির অফ সিটিজ শহরগুলি ইংরেজি হচ্ছে সিটিজ আর র বা এর জন্য অফ হলো তাহলে পুরো বাক্যটা সেন্টেন্সটা আমরা লিখে ফেললাম ইট ইজ এ পিসফুল প্লেস টু লিভ ফার ফ্রম দ্য নয়েজ অ্যান্ড পলিউশন অফ সিটিজ আমি আমার গ্রামকে ভালোবাসি ভীষণই সহজ আই লাভ মাই
ভিলেজ ভীষণ ভালোবাসি। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ। তো এই ছিল আজকের আমাদের পড়া। আশা করি তোমরা অনেকটা ডেভেলপ করলে তোমাদের রাইটিং স্কিল নিয়ে। ভীতিটা আশা করি এবার আস্তে আস্তে ধীরে ধীরে কাটবে।